গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। মামুনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা ভাবছো সিঁড়ি দিয়ে উঠেছি, কোথায় গেছিলাম সকাল সকাল। তো সকাল সকাল গেছিলাম বাজার করতে বলতে আজকে একটু খাসির মাংস নিয়ে আসতে গেছিলাম। চাবি দিয়ে গেছি তনু গেছে পড়তে, আর তনু পড়তে গেছে, আর আমি বাজার করে ঢুকছি এখন ঘরে। তো তলা মুখ ফুক যেন কিরম একটা হয়ে আছে পিছিয়ে। চলো ঘরে দরজাটা খুলে ঢুকে পড়ি। আর এই যে জিনিসটা টেবিলের উপরে রেখে দিয়েই আগেই কাজে লেগে পড়লাম। এখানে চারটি জামা কাপড় আছে, এগুলো নিয়ে গিয়ে বিছানার উপরে এখন রাখি, আর ব্যাগটাকে ওখানে টুলের উপরে একটু রাখি। তো বুঝে না, আমার মনে হবে বারান্দাটা একটু গোছানো, জানো তো। আর জানলাটা একটু খুলে দিলাম, একটু আলো বাতাস আসবে। আর এদিকটা একটুখানি না গামছা একটা ঘিরে দেবো, কেন কি তোমাদের তো আগেই বলেছি কেন ওদিকটাতে একটু ঘিরে দিই গামছা। আর দেখতে দেখতে তনুও চলে এলো, আর যে বাজারগুলো কিনে নিয়ে এসেছি আর সেগুলো দেখেও খুব খুশি হয়ে গেছে। আজকে একটা আচার নিয়ে এসেছি, আর ওই সুগার ফ্রি চিনি 5 রকমের দিয়ে তরকা করবো বলে নিয়ে এসেছি। ডাল আছে, আর এটা চোকো, বুঝতে সেই চকলেট গুলো হয় না, আর বাটার নিয়ে এসেছি। আর তোমার এখানে ওই টুটি ফুটিটা কালকে কেক তৈরি করেছিলাম, ছিল না, ওই জন্য টুটি ফুটিটা নিয়ে এলাম, কারণ আবার তো সেই 1 জানুয়ারিতে বায়না করবে করার জন্য। আর চেরি ফলটাও পেয়ে গেছি, অমনি নিয়ে চলে এসেছি। আর চেরি ফল আর এইগুলো দেখে ও তো এত খুশি হয়েছে, চেরি ফল খেতে খুব ভালোবাসে, দেখেছো, খালি নিয়ে আসার অপেক্ষা, একটা বরং করে একটা গালে পড়া হয়ে গেল ওর। যাই হোক, এগুলো দেখে ও খুব আনন্দ পেয়ে গেছে এখন। আর আজকে তো সকালবেলা টিফিনে ওই কেক কালকে করেছিলাম, ওই কেকটাই খাবো। আর এখন ওই যে চা করিনি, কফি নিয়ে এসেছিলাম বাজার থেকে, গেছিলাম যেহেতু, কফিটাকে একটু ভালো করে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর কেকটা ঘরের ভেতরে আছে, একবার যাই গিয়ে নিয়ে আসি, নিয়ে এসে কেকটাকে কেটে নেবো, দিয়ে কফি দিয়ে কেক দিয়ে ভালোই খাওয়া হয়ে যাবে। কেকটাকে দেখো না, কালকে 3খানা কেক বানানো হয়েছে। কালকে সন্ধ্যাবেলায় একটা বাটি কেকটা বানিয়েছিলাম, ওটা সন্ধ্যাবেলায় খাওয়া হয়ে গেছে। বাকি এই ধারে অর্ধেকটা খাওয়া গেছে, ওই ধারে অর্ধেকটা, মানে কি বলতো, খালি বানানোর অপেক্ষায় থাকা হয়, দুজনেই খেয়ে নি। এবারে কেকটাকে নিয়ে নি দুজনের জন্য। আর এই কেকটা তো একরকম আছে, আর এই আর একটা কেককে দেখো না কিরাম করে খেয়েছে, দেখো, খুবলে খেয়েছে, পিছন দিক থেকে দেখো খুবলেছে, দেখতে পাচ্ছ কিরকম খুবলে খেয়েছে, এরকম খুবলে খেয়েছে। যাই হোক, এটাই এখন খাওয়া হয়ে যাবে টিফিনে আর অন্য কিছু করবো না, এটা খেলেই পেটটা ভরে যাবে এখন। যাই ঘরের ভেতরে নিয়ে যাই এখন। আর এই এখন 11টা বাজে, এখন টিফিন খাওয়া হচ্ছে, বুঝতে পারছো। তনুকে পাঠাচ্ছি একটুখানি, ওই সার্ফ এক্সেল নেই, ওই জন্য ওটা আনবো, ভুলে গেছি, ওই জন্য ও যাচ্ছে একটু সার্ফ এক্সেলটা নিয়ে আসতে। বাবাই কাঁধে কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছিস বাবাই? কাঁধে ফাঁকা ফাঁকা লাগছে, যত পাগল কি আমার বাড়িতেই ছুটে গেছে। মেয়েটা অনেকদিন ধরে বায়না করছিল খাসি মাংস নিয়ে আসবে, আমি দাঁড়া নিয়ে আসবো ঠিক। আর ওই জন্য খুব বেশি নিয়ে আসিনি, এই 350 মতো মাংস এটা। আর একটু টক দই ছিল ফ্রিজেতে, টক দই দিয়ে দিচ্ছি, দিয়ে আর এতে তোমার ওই আদা রসুন পেঁয়াজ টমেটো ফমেটো সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। কি বলতো, অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে না মাংসটা একটু নরম হয় আর খেতে খুব টেস্ট হয়ে যায়। ওই জন্য আমি এটা শিখে গেছি, আগে জানতাম না এইভাবে ম্যারিনেট করে রাখলে খুব ভালো খেতে হবে। আগে আনতাম পেঁয়াজ ভেজে যেমন ভাবে রান্না করে ওরকম ভাবেই করতাম, আর এখন বলি না, আগে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিই, দিয়ে তারপরে খাওয়া হবে। আর এখানে একটু লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, কেন তো খাসির মাংস একটু ঝাল হলে ভালো লাগবে না খেতে। আর গোটা জিরেকে তো আমি গুঁড়িয়ে রেখে দিই, কারণ সুবিধা হয়, জানো তো, রান্না করার সময় সমস্ত কিছু হাতের সামনে তোমার রেডি হয়ে থাকে। আর গোলমরিচের গুঁড়োটাকে ফ্রিজে রেখে দিই, কি বলতো, বাইরে রাখলে না অত নষ্ট হয়ে যায়, ওই জন্য গোলমরিচের গুঁড়োটাকে ফ্রিজের ভেতরে পুড়ে রেখে দিয়েছিলাম, আর প্যাকেটে যেটুকুনি ছিল দিয়ে দিলাম পুরোটাই। আর হলুদ গুঁড়োটা কালকে শেষ হয়ে গেছিল, কালকে তরকারি রান্না করেছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, জানো তো, ওই জন্য কালারটা খুব একটা ভালো আসেনি, ওই জন্য আজকে না হলুদ গুঁড়োটা নিয়ে মনে করেই। তারই মধ্যে কি বলতো, বাজারে যাই এটা ওটা নিই, তো আবার তারই মধ্যে ভুলে যাই, কি জানি কেন এখন এরকম হয়েছে, অল্পতে না কিছু একটা ভুলে যাই। আর এই চামচ দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এতে নুন দিতে হবে, আর একটুখানি সর্ষের তেল হোক রিফাইন্ড তেল হোক একটু মিশিয়ে রেখে দিলে আর একটু ভালো হবে, জানো তো। একটু নুন অল্প করে দিয়ে দিলাম,
আর তেলটা দিয়েছি, কিন্তু তেলটা ঠিক যখন দিয়েছি তখন ভিডিওটা করা হয়নি, সেই জন্য ভালো করে আবার হাত দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর এখানে তোমার চালটা ভিজিয়ে দিয়েছি, আজকে তোমার পোলাও করতে বলছে না, ওই জন্য চালটাকে ভিজিয়ে দিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, এদিকে হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি। বাজে এখন অনেকটা, তোমার এখন প্রায় বাজে ওই 12:30টার মতো। বাড়িতে থাকলে কি হবে, সব কাজ গুছিয়ে করতে অনেকটা লেট হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর একটু এলাচ। এরপরে এর মধ্যে আলু ছেড়ে দেবো। ভাতটা ফুটে গেছে, ওর মধ্যে একটুখানি হলুদ ফেলে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেবো, নিলে ভাতের কালারটা ইয়ালো ইয়ালো হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আস্তে আস্তে করে তুলে নেবো। তুলে নিয়ে মাংসটা অমনি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষে নিতে হবে, বুঝতে পেরেছো? আর ওই মিক্সিতে যে জলটা ছিল, সেই জলটা, থালার মধ্যে যে জলটা ছিল সবটা ধুয়ে একবারে ঢেলে দিয়েছি, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। এটা ভালো করে মানে কষা হবে যতক্ষণ না পর্যন্ত তোমার তেল ছাড়ছে, আর বাকি এদিকের কাজগুলো ততক্ষণ করতে থাকি। হলুদটা ফুরিয়ে গেছিল, সেই জন্য হলুদটা নিয়ে চলে এসেছি, আর নিয়ে এসে এর মধ্যে ঢেলে রেখে দিই হলুদটাকে। মশলার জায়গাটা না নোংরা হয়ে গেছে বটে, ওই জন্য ধোবো বলে, আর রান্নাঘরে থাকে তো বেলচিটার মধ্যে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিরকম কালো কালো হয়ে গেছে, ওই জায়গাটাকে ধুয়ে ফেলবো। আর এখানে ভাতটা অলরেডি হয়ে গেছে, মানে ফুটে গেছে, এটা তো বেশি ফুটবে না। আর এখানে মাংসটা হচ্ছে। কি হবে এটা? আমাকে একটা সোয়েটার দিয়ে জামা পরা। সেটা দিচ্ছি। আজকে চান করবো না কিন্তু। না, একদম তুমি চান করবে না কিন্তু। তুমি চান করলেই একদম হয়ে যাবে। ওই সোয়েটারটা দে মা। আজকে ব্যায়াম, কালকে তুই ব্যায়াম করলি না। না, কেন? এমনি। তুই মারবো আমি। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z I love you। মাংসটা পুরো সম্পূর্ণভাবে কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। যেহেতু মাংসটা তো চর্বি আছে, আমি খুব বেশি তেল দিইনি, কিন্তু মাংসটা কষাটা খুব সুন্দর করে দিতে হবে, তবে গিয়ে খাসি মাংসটা ভালো লাগবে খেতে। আর এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, এই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিলাম, আর ওটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, একবারে সেদ্ধ হয়ে যাবে। মাংসটাকে দিয়ে দিলাম প্রেসারের মধ্যে, দিয়ে এবারে হকিংসটাকে বন্ধ করে দেবো। এবারে হকিংসে 2, 3, 4টে সিটি মারলে মোটামুটি আমার এটা রেডি হয়ে যাবে। ভাতটা হয়ে গেছে, একদম হলুদ কালারের ভাত হয়ে গেছে। এরপরে মটরশুঁটি এখানে ছাড়াচ্ছি, এখানে এখনো বাকি আছে ছাড়াতে। আর এখানে ধনে পাতাটাও বার করে রেখেছি। রান্নাঘরটা এখানে অপরিষ্কার হয়ে গেছে, রান্না করে তারপরে এটাকে পরিষ্কার করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, ভাতায় হেনা করেছি, পিঠেও হেনা হয়ে গেছে আমার অলরেডি। মাংসটা একদম সম্পূর্ণভাবে রেডি, ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে হাতা দিয়ে একটু নেড়ে দেবো, ব্যাস এবার যাবো চান করতে। আমি গোপালের কাজটা কি সুন্দর সাজিয়েছি দেখেছো, ক্রিসমাস উপলক্ষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাংসটার জন্য একটু চর্বি আছে, একটু না রেয়াজি খাসি বলে না কি জানি, চর্বি ছাড়া তনু মাংস খায়, তনু আবার এমনি মাংস খায় না।
আমার আবার চর্বি খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া হয়েছে, হওয়ার পর এখন বাসনগুলো এতে পড়ে আছে বেসিনে, আর জামা কাপড়গুলো তারই মধ্যে কেচে মেলে দিয়ে গেছিলাম। এখানে দেখতে পাচ্ছ এগুলো সব মেলা হয়েছে, এগুলো ওই জন্য তুলতে এলাম। 4টে বাজে, আবার রোদ্দুর চলে এসে, সূর্যটাকে কি সুন্দর লাগছে দেখো, দেখতে পাচ্ছ সূর্যটা কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। আর এই ছাদে ঘোরাঘুরি, আর এই জামা কাপড়গুলো তুলবো, তুলে নিয়ে চলে যাবো। মোটামুটি শুকনো হয়েছে, খুব ভালো মনে হচ্ছে শুকনো হয়নি। অনেকটা বেলায় কেচেছি আজকে, প্রায় 2টো তখন বাজে, তখন কেচে দিয়ে গেছি। আজকে মাথায় হেনা করেছিলাম না, শ্যাম্পু ফ্যাম্পু করতে, রান্না বান্না করতে, আজকে এত দেরি হয়ে গেছে কি বলবো। আসল কথা, ঘুম থেকে উঠেছি 7টার সময়, উঠে ভিডিও এডিট করে পোস্ট করে দিয়ে তারপরে গেছি বাজারে, গোপালকে তুলেছি, তুলে বাজারে গেছি। আবার তনুর আজকে বললো কি যে এতে ফর্ম ফিল আপ হচ্ছে, ও ফর্মের জন্য আবার এগুলো নিয়ে যাই না বলে আমি আবার গিয়ে দিয়ে এলাম। তারপরে আবার ওখান থেকে আমাকে বাজারে যেতে হয় প্রায় আন্দুলে, আন্দুল স্টেশন, কিন্তু আন্দুল স্টেশনে তো মাংসের দোকান পাওয়া যায় না বলে হাতে লাগছে। আবার গেলাম এতে আন্দুলে একদম, তারপর ওখান থেকে আর নিয়ে এলাম, নিয়ে এসে এবার রান্না করা, তারপরে খেলাম, খেয়ে দিয়ে ঘর দালান ঝাঁট দেওয়া, মোছা, অনেক কিছু কাজ ছিল, সে সব করে নিয়ে আর এই এখন একটু রেস্ট, এখন 10 মিনিটের মতো রেস্ট, ছাদের জন্য চলে এসেছি। আর চুলটা পুরো ভিজে, চুলটা একদম পুরো, বিশেষ করে এইখানটা ড্রায়ার দিয়ে শুকনো করেছি, তাহলেও ভিজে। দেখো এখানে ফুটবল খেলা হচ্ছে, দেখতে পাচ্ছ? এই মাঠটা এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন খেলা ফেলা হয় না কিছু। আজকে বিকালবেলা দেখো ফুটবল খেলা হচ্ছে। মাঠটা কিন্তু কি বলতো, গায়ে একটা চাপা দিয়ে শুয়ে আছি, কেন কি আজকে তো বিকালবেলা কোনো কাজই নেই, কারণ দুপুরবেলা রান্না সবটাই আছে, ওই হয়ে যাবে রাতের বেলা। আর আজকে অনেকটা বেলায় মানে কাজটা শেষ হয়েছে, প্রায় তোমার 3টের সময় করে ভাত খেয়েছি। আর তারপরে তোমার আবার ছাদে গেছিলাম, তুলে নিয়ে আসলাম জামা কাপড়গুলো, ব্যালকনিতে সব শুকনো করতে দিয়েছি, সেগুলো আর পাট করার ঝামেলা নেই, সেগুলো কালকে শুকনো হলে আবার পাট করার ঝামেলা আছে। তো সন্ধ্যেবেলা একটু চা ফা খেয়েছি, সন্ধ্যে দিয়েছি, দিয়ে তারপরে আবার এসে কী করবো, মেয়েটাও ঘরে পড়ছে আর আমি একা এ ঘরে চুপ করে শুয়ে শুয়ে ঘুমিয়েই পড়ছি বারবার। এই না, আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই, নাহলে ব্লগটা শেষ করা হবে না, আবার এডিট করতে আবার অনেকটা রাত্রির হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।